বরিশাল সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, নাগরিকবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গত 14 মার্চ 2026 ইংরেজি তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে বরিশাল সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ও 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণার শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে বরিশাল সিটি কর্পোরেশনের 24তম বাজেট উপস্থাপনের সুযোগ দিয়েছেন। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্কের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আপোষহীনভাবে কাজ করে গেছেন। আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ বীর শহীদদের এবং 2 লক্ষ নির্যাতিত আমাদের মা বোন সহ সকল আত্মত্যাগী মানুষদের। শ্রদ্ধা জ্ঞাপন করছি 52 ভাষা আন্দোলনের শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি। একই সাথে স্মরণ করছি 36 জুলাই 2024 সালে গণ অভ্যুত্থান ও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলি বর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার এবং নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে। ধান নদী খাল এই দিনে বরিশাল ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ প্রায় 150 বছরের পুরানো এই নগরী শুধু এই অঞ্চলের নয়, গোটা বাংলাদেশে ঐতিহ্যকে ধারণ করে আছে। ঐতিহ্যবাহী এই নগরীর বর্তমান আয়তন প্রায় 58 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 6 লক্ষ। বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের উৎস কর, ফিস, রেটস ইত্যাদি থেকে আয় খুবই সীমিত। এই সীমিত আয়ের একটি বড় অংশ ব্যয় হয়ে যায় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অফিস পরিচালনার ব্যয় মেটানোর কাজে। তারপরে নতুন করে কোনো কর বৃদ্ধি না করে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রিয় নগরবাসী ও সাংবাদিক বৃন্দ, আমরা জানি যে বরিশালের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালে জন্মগ্রহণ করেছেন শেরে বাংলা কে ফজলুল হক, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, কবি জীবনানন্দ দাস, চারণ কবি মুকুন্দ দাস, শহীদ আলতাফ মাহমুদ, সুফিয়া কামাল, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার এবং বর্তমান মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বিক্রমের মতো অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব, যাদের অনেকের নামই আমি এখানে অন্তর্ভুক্ত করতে পারিনি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বরিশাল সিটি কর্পোরেশন এলাকা অনুন্নত হলেও এর অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে আমাদের মেধা ও আত্মমর্যাদাবোধ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই নগরীকে সমৃদ্ধির একটি পর্যায়ে নিয়ে যেতে চাই। এই জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বরিশাল মহানগরীকে আমরা এই দেশের একটি মডেল নগরীতে পরিণত করতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘ 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ধারাবাহিকতা 2024-এর ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালে 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে কাজ করেছে, অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত 1.5 দশকের বেশি সময় ধরে জেগে বসা ফ্যাসিবাদ শাসনে বৃদ্ধ এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2023 সালে যুগপৎ আন্দোলন 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটাই ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে।
সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরেই বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরো সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদ উপস্থাপন করেছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সকলেই জানেন আমি ছাত্র অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমার ছাত্র জীবনে 1985 সালে ছাত্র দলের রাজনীতির মাধ্যমেই আমার হাতে খড়ি। 1990 বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আমি এজিএস নির্বাচিত হই। 91 সালে বরিশাল জেলা ছাত্র দলের সহসভাপতি, 96 সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা বিএনপির আমি শিক্ষা বিষয়ক সম্পাদক। একই বছর জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছি। পরে বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে আমি দায়িত্ব পালন করেছি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। একই ধারাবাহিকতায় সদ্যপ্রয়াত 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আমার মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া 8ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের আমাকে সুযোগ করে দিয়েছিলেন। বর্তমানে আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক হিসাবে 16 মার্চ 2026 ইংরেজি তারিখে দায়িত্ব গ্রহণের পর পবিত্র ঈদ উল ফিতর 2026 উপলক্ষে নগর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস শ্রম ও ভূমিকার স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে জনপ্রতি 5,000 টাকা হারে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনে 1,378 জনকে মোট 68,90,000 টাকা প্রদান করা হয়েছে। ঈদ উল আজহা 2026 উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীর মাঝে সমপরিমাণ ঈদ উপহার প্রদান করা হয়েছে, যা বিগত দিনে কোন সরকার প্রধান এই ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। সম্মানিত সুধীবৃন্দ, আমি দায়িত্ব গ্রহণের পরে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসন কল্পে নগরীর ড্রেন ও খালগুলোর স্লাজ অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করছি। নগরবাসীর পানির চাহিদা পূরণের জন্য রূপাতলিতে সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। বরিশাল নগরীর ফুটপাত, সড়ক, বেস পার্ক, চৌমাথা লেকের পার্ক, বিবির পুকুর পার্ক থেকে অবৈধ হকার স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের কার্যক্রম শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নগর ভবনের পিছনে বিসিসি হকার্স মার্কেট ও কেডিসি এলাকায় কেডিসি ক্ষুদ্র ব্যবসায়ীদের আপন ঠিকানা নামে বিসিসি হকার্স মার্কেট নির্মাণ করা হয়েছে। 2026-27 অর্থ বছরে আরো কিছু হকার্স মার্কেট আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। বরিশাল মহানগরীকে দৃষ্টিনন্দন এবং নগরবাসীর বিনোদন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে হাতেমালি কলেজ সংলগ্ন চৌমাথা লেকে মিউজিক্যাল ফোয়ারা স্থাপন করা হয়েছে। বিবির পুকুরে ফোয়ারা স্থাপনের বিভিন্ন স্থাপন সহ বিবির পুকুরে ফোয়ারাটা অবশ্য আমাদের আগের স্থাপনা ছিল, আমি আসার আগে। পার্ক সংস্কার এবং লাইটিং ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ টেকসই বরিশাল সিটি কর্পোরেশনের বিনির্মাণ আমাদের অন্যতম লক্ষ্য। পরিবেশ সংরক্ষণ ও বনায়নের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সমগ্র বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসাবে 2026-27 অর্থ বছরের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 5,000 বৃক্ষরোপণ করা 50,000 বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণের ব্যাপারে বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাক, পোমালি ব্যাংক, পিএলসি, বরিশাল প্রধান শাখা সহ অন্যান্য উন্নয়ন সংগঠন আমাদের পাশে আছেন। বেস পার্কের পূর্ব পাশে মানচিত্র ভাস্কর্য সবার আগে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশন থেকে স্থাপন করা হয়েছে। কুকুরের বংশবৃদ্ধির উৎকল্পে কুকুরের ভ্যাকসিন দেওয়া শুরু করেছি এবং কুকুরের উপদ্রব থেকে নারী শিশু সহ নাগরিকদের বাঁচার জন্য একটি ডগ শেড নির্মাণ করার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। 2026-27 অর্থ বছরে
বাজেটে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে একটি নারীদের জন্য মার্কেট নির্মাণ করা হবে, যেখানে নারীরা সহজ শর্তে স্টল বরাদ্দ নিয়ে তাদের তৈরি পণ্য বিক্রয় করতে পারবেন। 26-27 অর্থ বছর থেকে অসচ্ছল অসহায় বিচার প্রার্থী নারীদের বরিশাল সিটি কর্পোরেশন থেকে আইনি সহায়তা প্রদান করা হবে। শিশুদের বিনোদনের জন্য চিন্তা করে গ্রিন পার্ক সিটি বিভিন্ন ধরনের রাইডারের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং পার্কটিকে সংস্কার করা হবে। শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পিছনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুর মনকে প্রফুল্ল রাখে এবং বুদ্ধিমত্তা, আবেগ ও সামাজিক গুণাবলী বৃদ্ধিতে সাহায্য করে। এই সকল বিষয় বিবেচনা করে 26 আর 27 অর্থ বছরে বাজেটে শিশুদের খেলাধুলার সরঞ্জাম দিয়ে প্রায় শিশুদের বিভিন্ন ইভেন্টে খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকে সমাজের দর্পণ বা আয়না বলা হয়। আয়নায় যেমন মানুষ তার আসল রূপ দেখতে পায়, সাংবাদিকরা লেখনী মাধ্যমে সমাজের ভালো মন্দ কাজের চিত্র তুলে ধরে। বরিশাল প্রেস ক্লাব এবং বরিশাল রিপোর্টার্স ইউনিট হলো সাংবাদিকদের পেশাগত যোগাযোগ রক্ষা, সংবাদ সম্মেলন, মত বিনিময়, মাঠ পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন। বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিট ভবন সংস্কারের জন্য 26-28 বছরে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে। পরিচ্ছন্নতা বিভাগে, কারণ আরো সাংবাদিক সংগঠন আছে, এই জন্য বললাম যে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্নতা বিভাগ প্রতিদিন নগরীর 30টি ওয়ার্ডের প্রায় 200 টন বর্জ্য পরিষ্কার করে। জলবদ্ধতা নিরসন ও এডিস মশার প্রতিরোধ কল্পে নগরীর গভীর ড্রেন ও খাল পরিষ্কার করা হচ্ছে, যার ফলে বর্ষা মৌসুমে জলবদ্ধতা থেকে নগরবাসী উপকৃত হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে গার্বেজ গ্রাউন্ডের জন্য জমি অধিগ্রহণ ক্রয় করা হবে। গত 22/6/2026 ইংরেজি তারিখে দক্ষিণ কোরিয়ার বায়োটেক কোম্পানি লিমিটেডের সাথে একটি MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সহ বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এই কার্যক্রম গতিশীল করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বর্জ্য অপসারণের জন্য 4টি ড্রাম ট্রাক, মেডিকেল বর্জ্য অপসারণের জন্য একটি কম্প্যাক্টর ট্রাক ও মানব বর্জ্য অপসারণের জন্য একটি ভ্যাকুয়াম ট্রাক ক্রয় করা হয়েছে। বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কর্মীদের নির্বিঘ্নে কাজ করার জন্য রেইনকোট সরবরাহ করা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের সুফল হিসাবে গত ঈদুল আজহার বর্জ্য অপসারণের জন্য সরকার কর্তৃক ঘোষিত 12 ঘন্টা সময় সীমা বেঁধে দিলেও বরিশাল সিটি কর্পোরেশন মাত্র 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে নগরবাসীদের একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সক্ষম হয়েছে। এই জন্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সাথে জড়িত সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ঝাড়ুদারদের ধন্যবাদ জানাই। নগরবাসীর প্রতি আহ্বান, সকলের সহযোগিতা থাকলে আগামীর বরিশাল হবে পরিচ্ছন্ন নগরী হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। প্রিয় সুধী, নগরবাসীর জন্য নিরাপদ, বিশুদ্ধ, নির্বিচ্ছিন্ন সুপ্রিয় পানি নিশ্চিত করা বরিশাল সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার সেবা। আমি দায়িত্ব গ্রহণের পরে সময় উপযোগী সিদ্ধান্ত, উন্নয়নমুখী কর্ম পরিকল্পনা এবং প্রধান নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ও আন্তরিক প্রচেষ্টায় পানি সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সেবা ডিজিটাল রূপান্তরের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। দীর্ঘদিন পর রূপান্তরী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরস্থ উৎস থেকে নিরাপদ পানি উৎপাদন ও সরবরাহের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেলতলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া ভবিষ্যতে ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণের লক্ষ্যে কীর্তনখোলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব DPP প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়িত হলে নগরীর দীর্ঘমেয়াদী পানির নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পানির সরবরাহ ব্যবস্থাকে আরো সম্প্রসারিত ও টেকসই করার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং বর্ধিত এলাকায় দ্রুত গতিতে
4 ইঞ্চি ও 6 ইঞ্চি মেশের নতুন পাইপলাইন স্থাপনের কাজ চলমান আছে এবং এর মাধ্যমে নতুন এলাকাকে নিরাপদ পানি সরবরাহ আওতায় আনা সম্ভব হবে এবং বিদ্যমান গ্রাহকদের জন্য পানি সরবরাহের মান ও নির্বিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা যাবে। ফলে নগরবাসীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে কার্যকর অগ্রগতি অর্জিত হবে। 2025-26 অর্থ বছরে 1064টি নতুন পানি সংযোগের আবেদন অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে বিপুল সংখ্যক পরিবার নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ সেবা গ্রহণের সুযোগ পেয়েছে। পানির এটিএমটা লেখেন নেই। আচ্ছা, এই খাতের সবচেয়ে বড় অর্জন হলো বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ সেবাকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করা। বর্তমানে নতুন পানি সংযোগের আবেদন, প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র দাখিল, আবেদন যাচাই, অনুমোদন এবং আবেদনটির অগ্রগতি পর্যবেক্ষণ সহ সমগ্র প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। এর ফলে নাগরিকদের বারবার দপ্তরে উপস্থিত হওয়ার প্রয়োজন অনেকাংশে কমেছে। আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। সেবা প্রাপ্তির সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং অপ্রয়োজনীয় হয়রানি কমিয়ে সহজ, দ্রুত ও আধুনিক নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরো দক্ষ, গতিশীল এবং প্রযুক্তি নির্ভর হবে। বরিশাল সিটি কর্পোরেশন ভবিষ্যতে পানি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, আধুনিক পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ, টেকসই, স্মার্ট এবং জনবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নগরবাসীর প্রত্যাশা পূরণে উন্নয়নে এই সেবার এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। নগরবাসীর স্বার্থে 2026-27 অর্থ বছরে একটি পানির এটিএম বুথ স্থাপন করা হবে। পানির এই এটিএম বুথ থেকে সর্বস্তরের জনগণ সুপ্রিয় পানির মাধ্যমে তাদের তৃষ্ণা মেটাতে পারবে। সড়কবাতি প্ল্যান অনুমোদন। দীর্ঘ দিনের প্ল্যান অনুমোদনের অচলাবস্থা কাটিয়ে আমি দায়িত্ব গ্রহণের পর গত 26 এপ্রিল 2026 ইংরেজি থেকে 30 জুন 2026 ইংরেজি তারিখ পর্যন্ত 1396টি প্ল্যানের অনুমোদন দিয়েছি। বর্তমানে প্রায় 1400 হয়ে গেছে আর কি। এত দ্রুত পূর্বে কখনো এত প্ল্যান অনুমোদন দেওয়া হয় নাই। সড়কবাতি ব্যবস্থাপনা। নগরীর বিভিন্ন সড়ক আলোকায়নের সঠিক হিসাব পরিমাপের জন্য বিদ্যুৎ শাখার মাধ্যমে বরিশাল নগরীর 30টি ওয়ার্ডের বর্ধিত এলাকার প্রধান সড়ক সমূহে ত্রুটিপূর্ণ বিসিসি বৈদ্যুতিক খুঁটি, এলইডি বাল্ব, এএনটি তার ও লাইট শেডের পূর্ণাঙ্গ সড়কবাতির সঠিক অবস্থা সার্ভে করে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদনুযায়ী নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলমান আছে। তাছাড়া ত্রুটিপূর্ণ লাইন ও লাইট সমূহ অতি শীঘ্র স্থাপন করা হবে। এগুলো বর্ধিত এলাকায় আমরা 30টা ওয়ার্ডে আমাদের লোক পাঠিয়েছি, আমরা একটা সার্ভে করেছি, তাদের কি রিকোয়ারমেন্ট, কি প্রয়োজন সেগুলো আমাদের কাছে জমা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর সেগুলো আমরা বাস্তবায়ন করব। বর্তমানে শহর ও বর্ধিত এলাকার রাস্তার এলইডি বাল্ব ও হোল্ডার পরিবর্তনের মাধ্যমে নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। বিগত বছরগুলিতে নগরীর 30টি ওয়ার্ডে সিএফএল এনার্জি বাল্বের পরিবর্তে পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব প্রতিস্থাপন করার ফলে বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক বিদ্যুৎ বিল 20% থেকে 25% পর্যন্ত সাশ্রয় হয়েছে। বর্তমানে সিটি কর্পোরেশন সরকারি বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি বাল্ব 2 বছরের গ্যারান্টিতে ক্রয় করার ফলে এই খাতে ব্যয় কমেছে এবং বিগত বছরে প্রায় 10,000টি এলইডি বাল্ব রিপ্লেসমেন্ট করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহে ডেকোরেটিভ অর্নামেন্টাল এলইডি লাইট স্থাপনের জন্য বৈদ্যুতিক শাখার মাধ্যমে 24,75,99,000 টাকা ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ডিপিডি অনুমোদিত হলে 16,094টি পোল এবং
20,509টি নতুন সড়ক বাতি স্থাপন করা যাবে। এর ফলে শহর ও বর্ধিত এলাকার সার্বিক অবকাঠামোগত মান উন্নত হবে এবং একটি আধুনিক ও নিরাপদ নগর গড়ে উঠবে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সোলার প্যানেল যুক্ত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। জলবদ্ধতা দূরীকরণ, জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে মহানগরীর প্রধান ড্রেন সময়ের মধ্যে অবস্থিত দীর্ঘদিনের ময়লা আবর্জনা মাসলাজ অপসারণ করা হয়েছে, যার ফলে গত কয়েকদিনের প্রবল বর্ষণ সত্ত্বেও নগরীতে জলবদ্ধতার সৃষ্টি হয়নি। বরিশাল মহানগরীর বিদ্যমান জেলখাল, আমানতগঞ্জ খাল, সাগরদী খাল, লাকটিয়া খাল সহ প্রধান খালসমূহ দীর্ঘদিন সংস্কার এবং পুনঃখননের অভাবে ভরাট হয়ে যায়। একটু বৃষ্টি হলেই নগরীতে জলবদ্ধতার সৃষ্টি হয়। এই জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে উপরোক্ত খালসমূহ পুনঃখনন, খালের পাশ সংস্কার, পুনরুদ্ধারের জন্য 769 কোটি 40 লক্ষ টাকার প্রকল্প ডিপিপি মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে এবং একনেকের সবাই অনুমোদনের অপেক্ষা আছে। ইনশাআল্লাহ এটা অনুমোদন হয়ে যাবে। অনুমোদন পাওয়া গেলে খালসমূহ পুনঃখনন করা হবে এবং জলবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। প্রিয় নগরবাসী, মশক নিধনের জন্য 6টি টিম করে প্রতিদিন সকালে মশার লার্ভা নিধনের জন্য স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড কীটনাশক স্প্রে করা হয় এবং প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মশা নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে অ্যানালিটিক্সাইড কীটনাশক ফগিং কার্যক্রম চলমান রয়েছে। দীর্ঘদিন একই কীটনাশক ব্যবহারের ফলে মশার সহনশীলতা বৃদ্ধি পায়। আমরা পূর্বের কীটনাশক ওষুধ পরিবর্তন করেছি। স্প্রে মেশিন, ফগার মেশিন ও কীটনাশক প্রয়োগের জন্য আগামী বাজেটেও বরাদ্দ রাখা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের আওতায় কর আদায়, কর ধার্য, ট্রেড লাইসেন্স, নতুন নবায়ন, নাম পরিবর্তন, স্থান পরিবর্তন, শ্রেণীভুক্ত প্ল্যান অনুমোদন, ভূমি ব্যবহার ছাড়পত্র এবং সকল প্রকার ছাড়পত্র, সনদপত্র আমরা অনলাইনের আওতায় আনা হয়েছে। আমাদের অটোমেশন কার্যক্রম। স্বাস্থ্য সেবা, বরিশাল মহানগরী 30টি ওয়ার্ডে প্রতি মাসে 256টি কেন্দ্রের মাধ্যমে শিশু ও মহিলাদের বিভিন্ন রোগ, শিশুদের যক্ষা, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, উপিঙ্কাশ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি, পোলিও, নিউমোনিয়া, হাম রুবেলা এবং মহিলাদের টিবি ইত্যাদি টিকা প্রদান করা হচ্ছে। 2025-26 সালে সর্বমোট 10,479টি শিশু ও মহিলাদের টিকা আওতায় আনা হয়েছে। এছাড়াও এই অর্থ বছরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে 98,001 জনকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে 43,850 জনকে হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে 58,557 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই লক্ষ্যেই শহরের গুরুত্বপূর্ণ শহরে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মহানগরের আমাদের সিটির 3টি জোনে আগামী অর্থ বছর থেকে নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করা হবে আগামী বছর থেকে, আমাদের এই নতুন বছরে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বরিশাল মহানগরীর পরেশসাগর মাঠ, যেটা বর্তমানে সম্পূর্ণভাবে খেলার অযোগ্য, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামীকালকে একটু পরেশসাগরের মাঠে যাবেন। ওই মাঠটির কি অবস্থা এটা একটু আপনাদের তথ্য তুলে আনা উচিত আমার মনে হয়। আমার বাসার পাশে তো, ওইটা আমি গতকালকে দেখেছি। বরিশাল মহানগরীর পরেশসাগর মাঠ, গুরুস্থান রোড মাঠ, প্রাইমারি স্কুলের মাঠ, বিএম স্কুল মাঠ, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, কলাডামা প্রাইমারি স্কুল মাঠ দীর্ঘদিন উন্নয়নের অভাবে বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের খেলাধুলার বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। তাই উল্লেখিত মাঠগুলির সমতলকরণ, খেলার উপযোগী সরঞ্জাম স্থাপন ও খেলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আধুনিকায়ন, প্রাকৃতিক পরিবেশ ও নিরাপত্তা বেষ্টনী সহ প্রাকৃতিক উপকরণ দিয়ে খেলার মাঠ উন্নয়ন করে ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক এবং সামাজিক দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর ডিউ লেটার জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাননীয় প্রতিমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। উনি 30টি ওয়ার্ডে খেলার মাঠ করার জন্য স্থান নির্বাচনের কাজ আমাদের চলমান আছে। আমরা খেলার মাঠ স্থাপন করার জন্য আমরা 30টি ওয়ার্ডের
মাঠ নির্বাচন করেছে এবং ইতিমধ্যে আমরা মাননীয় মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সেগুলো আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি তালিকা, এবং তারা এসে স্থান নির্বাচন করলে তারা সেখানে যাচাই বাছাই করে সেগুলো খেলার মাঠের উন্নয়নের জন্য সরকার থেকে সেগুলা বরাদ্দ দিয়ে তারাই কাজ শুরু করবে তাদের নির্দেশ অনুযায়ী। জনস্বার্থে নগরবাসীর জন্য নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডে কাশীপুর চৌমাথায় সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে লাইভ স্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট LDDP এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর একটি ডিও লেটার আমরা প্রেরণ করেছি। মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে। চরম দারিদ্র পীড়িত নিম্ন আয়ের হরিজন, ঝাড়ুদার, মেথর ও হেলা সম্প্রদায় এবং ডোম সম্প্রদায়ের মৌলিক আবাসন সংকট নিরসনে কাউনিয়া পানি ট্যাঙ্ক কম্পাউন্ড এবং 1 নং ওয়ার্ডের মহাশ্মশান সংলগ্ন নিজস্ব ভূমিতে 2টি 6তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী বরাবর ডিও লেটার প্রেরণ করা হয়েছে। আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে সেই ব্যাপারে কিছুটা আশ্বস্ত আমরা কিছু পেয়েছি গতকালকে। ইনশাল্লাহ এই কাজগুলো আমরা খুব শীঘ্রই আমাদের বরাদ্দ আসবে বা আমাদের জন্য অনুমোদন আসবে। চরম দারিদ্র জনস্বার্থে বরিশাল মহানগরীতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অধিকারে সম্পৃক্ত করার লক্ষ্যে নগরীতে বসবাসকারী কর্মজীবী নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা প্রদানের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর ডিও লেটার প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই বিষয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। সেই ব্যাপারে আমরা গতকালকে অবহিত হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, 58 বর্গ কিলোমিটার বিস্তৃত মহানগরীতে 30টি ওয়ার্ডে প্রায় 6 লক্ষ লোকের বসবাস। কৃষি নির্ভর এই অঞ্চলে ঐতিহ্য, নদীকাল বেষ্টিত ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাণবন্ত জনজীবন একে করেছে অনন্য মর্যাদার অধিকারী। এত সম্ভাবনাময় একটি বিভাগীয় শহরে এখন পর্যন্ত কোনো ভালো মানের বিনোদন কেন্দ্র না থাকায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে একান্ত আমার আলোচনায় মাননীয় মন্ত্রী বরিশালে একটি ইকো পার্ক নির্মাণের ইচ্ছা পোষণ করেছেন এবং তিনি তার মন্ত্রণালয়ের বরিশাল বিভাগের বন বিভাগের রেঞ্জ অফিসার এবং ডিভিশনাল ফরেস্ট অফিসারের সাথে উনি বলে দিয়েছেন। তারা আমাদের সাথে সিটি কর্পোরেশনে এসে মত বিনিময় করেছেন। ইনশাআল্লাহ আশা করছি অতি শীঘ্রই ইকো পার্কের নির্মাণ কাজ শুরু হবে। পুরকৌশল এবং সিভিল বিভাগের কার্যক্রম আমার দায়িত্ব গ্রহণের পর নগরীর জনসাধারণের চলাচলের সুবিধার্থে জিওবি ও কোভিড-19 প্রকল্পের আওতায় 42 কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, 4.50 কিলোমিটার আরসিসি রাস্তা নির্মাণ, 8.50 কিলোমিটার সিসি দ্বারা নির্মাণ করা হয়েছে। নগরীর জলবদ্ধতা নিরসনে 16.50 কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হয়েছে এবং আধুনিক মানের রাস্তা নির্মাণের জন্য 2টি অ্যাসফল্ট পেভার মেশিন প্রয়োগ করা হয়েছে। এছাড়া বিসিসি নিজস্ব অর্থায়নে সড়কের সৌন্দর্য বর্ধনের স্বার্থে বাঁধ রোড, প্রস্তাবিত কবি কাজী নজরুল ইসলাম সড়ক, বিএম কলেজ রোড, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, হাসপাতাল রোড সহ বিভিন্ন রোড মার্কিং এবং কার্বস্টোনের রংকরণ সহ বেশ কিছু সড়ক নির্মাণ করা হয়েছে। তাছাড়া জরুরি ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে ড্রেনের পকেট স্ল্যাব স্থাপন সহ বিভিন্ন সড়কের পথল মেরামত করা হয়েছে। চলমান প্রকল্প সমূহ ডিপিপি অর্থায়িত প্রকল্প বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন রাস্তা উন্নয়ন, জলবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প ব্যয় 797,6,63,000 টাকা মাত্র। এই প্রকল্পের আওতায় 285 কোটি টাকা মাত্র ব্যয় করা হবে। উন্নয়ন অংশীদার অর্থায়িত প্রকল্প স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট
এই প্রকল্পের আওতায় 2026-2027 অর্থ বছরে সড়ক ও নিকাশ কাঠামো উন্নয়নের জন্য 5,96,11,639 টাকা মাত্র ব্যয় করা হবে। প্রস্তাবিত প্রকল্প সমূহ: বরিশাল মহানগরীর অবকাঠামো, ড্রেনেজ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকায় নিম্নলিখিত প্রকল্প প্রস্তাব ও ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন বিভিন্ন খাল সম্প্রসারণের পার সংরক্ষণ, পুনরুদ্ধার, পুনঃখনন প্রকল্প ব্যয় 769,40,40 টাকা মাত্র। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় কীর্তনখোলা সার্ভিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্প ব্যয় 48,82,68,000 টাকা মাত্র। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নের জন্য বরিশাল সিটি কর্পোরেশন জন্য 15 তলা নগর ভবন থেকে বেসমেন্ট সহ নির্মাণ প্রকল্প 195,69,60,00,000 টাকা, 69,14,000 টাকা মাত্র। ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে আমাদের খুশি নিয়ে। বরিশাল শহরে জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন প্রোগ্রাম দ্বিতীয় পর্যায়ে প্রকল্প ব্যয় 309,16,29,000 টাকা মাত্র। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 3টি ফুট ওভারব্রিজ ও বরিশাল সিটি অডিটোরিয়াম সংস্কার কাজ প্রকল্প ব্যয় 49,96,00,000 টাকা মাত্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন আওতাধীন বাংলা বাজার, বিসেক শিল্পনগরী, কালিজিরা বাজার, ফিশারি রোড এলাকায় ড্রেন নির্মাণ প্রকল্প 14,61,14,00,000 টাকা। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ডেকোরেটিভ অর্নামেন্টাল সড়ক বাতি স্থাপন প্রকল্প ব্যয় 24,75,99,000 টাকা মাত্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশনের জেল খাল, লাকটিয়া খাল এবং নতুল্লাবাদ খাল পুনঃখনন প্রকল্প 10 কোটি টাকা। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় সম্মিলিত ভৌত অবকাঠামো প্রকল্প 1,930 কোটি টাকা। কীর্তনখোলা নদীর পাড়ে বন্যা প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প 533 কোটি টাকা। এছাড়াও নিম্নলিখিত প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমাদের ডিউ লেটার প্রেরণ করা হয়েছে। ডোম সম্প্রদায়ের জন্য 6 তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ ব্যয় 12 কোটি টাকা। হরিজন সম্প্রদায়ের জন্য 6 তলা বিশিষ্ট আবাসিক ভবন ব্যয় 12 কোটি টাকা মাত্র। সম্মানিত সাংবাদিক বৃন্দ, নগরবাসী, সরকার, সরকারি বেসরকারি সংগঠন আমাদের যত বেশি সহযোগিতা প্রদান করবেন, আমাদের কাজের সাথে সম্পৃক্ত হবে, আমাদের সাফল্যের পরিমাণও তত বেশি অর্জিত হবে। আমরা এর বাইরে নই। এই মহানগরের সচেতন নাগরিক হিসাবে আপনারা সর্বদাই আমাদের কাজের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, কোথাও যদি বিচ্যুতি হয় ধরিয়ে দিবেন। আমরা আরো ভালোভাবে কাজ করার প্রেরণা লাভ করব। প্রিয় নগরবাসী, নগরীর জনসংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সিটি কর্পোরেশন সেবার মান বৃদ্ধির জন্য রাজস্ব আয় বৃদ্ধি আবশ্যক, কিন্তু আমাদের এখানে তেমন ভাবে শিল্পায়ন না হয় রাজস্ব আয় বাড়ানো কষ্টসাধ্য।